হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে অনেক সমস্যা হয়। সরাসরি ভোটার কার্ড ডাউনলোড করা যায় না, ভোটার কার্ড ডাউনলোড করা অসম্ভব, সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো ভোটার কার্ডে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা এখন ইনস্ট্যান্ট ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন। এটা খুবই অল্প সময়ের মধ্যে 1-2 দিনের মধ্যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে যদি এক্ষুনি আপনারা আবেদন করেন। তো সেটা কীভাবে করবেন চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনারা গুগলে আসার পরে এখানে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল লিখে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এই প্রথম ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবেন, অর্থাৎ ইসিআই পোর্টালে ঢুকে যাবেন আপনারা। এখানে ঢোকার পরে একটুখানি অপেক্ষা করলে ওয়েবসাইটটি পুরোপুরি ওপেন হয়ে যাবে। এরপর কি করবেন, আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আগে যদি সাইন আপ করা থাকে সেক্ষেত্রে আপনারা লগইনে ক্লিক করে আপনারা সাইন আপ করে নেবেন। আর যদি সাইন আপ আগে থেকে করা না থাকে সেক্ষেত্রে সাইন আপ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচা ফিল করে কন্টিনিউতে ক্লিক করে আপনারা তারপর ওই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আগে থেকেই করা থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করবেন। তো যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তাই আমি লগ ইন করছি। তো লগ ইন করার জন্য এখানে আপনাকে প্রথমে এপিক নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তো আমি আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ইনপুট করছি। রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়ার পরে যে পাসওয়ার্ড আমার ক্রিয়েট করা ছিল সেই পাসওয়ার্ডটা আমি এখানে ইনপুট করে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট নিচে ক্যাপচাটা ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো আমরা ওটিপির জন্য অপেক্ষা করছি। ওটিপি বন্ধুরা চলে এসেছে আমার মোবাইলে, আমি ওটিপিটা এখানে ইনপুট করে দিলাম। ওটিপি ইনপুট করে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার যে আইডি ছিল সেটা অলরেডি লগইন হয়ে গেছে। লগইন হওয়ার সাথে সাথে এখানে আমার নামটা শো হচ্ছে, তার যে নামে আমার আইডিটা ক্রিয়েট করা ছিল। তো এরপরে আপনারা কী করবেন, একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে এসে এখানে দেখুন ফর্ম নাম্বার 8, এই যে ফর্ম নাম্বার 8, এই ফর্ম নাম্বার 8 এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি ওয়েব পেজ ওপেন হবে নতুন। এখানে আপনার দুটো অপশান পাবেন, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে আদার ইলেক্টর। অর্থাৎ যদি আপনার নিজের ভোটার কার্ডে আপনি ফোন নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনি সেলফে ক্লিক করবেন। আর যদি আপনার ফ্যামিলির অন্য কারো সদস্যর যদি ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনি আদার ইলেক্টর এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে অন্য যার ভোটার কার্ডে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তার ভোটার নাম্বারটা এখানে আপনি ইনপুট করবেন। তো আমি আমার সেলফ করতে চাই তাই আমি সেলফে ক্লিক করলাম এবং সেলফে ক্লিক করার সাথে সাথে আমার ভোটার নাম্বারটা এখানে শো হচ্ছে। তো আমি কি করব, সাবমিট এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে যে অপশানটা আসবে আপনার যে ভোটারের নাম রয়েছে এবং ফাদার্স নেম বা অন্যান্য ডিটেলস সেগুলো সব কিছু এখানে শো হবে। তো যদি এইগুলো সব কিছু মিলে যায় এটাকে সিলেক্ট রেখেই আপনি জাস্ট নিচে এই ওকে বক্সে ক্লিক করবেন। ওকে বক্সে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে বেশ কতগুলো অপশান রয়েছে, তার মধ্যে থেকে আপনি এখানে কারেকশান অফ ইলেকট্রন ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে 2 নম্বর অপশানটায় ক্লিক করে আপনি জাস্ট ওকে করবেন। ওকে করার পর আপনার যে 8 নম্বর ফর্ম সেটা সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। এই 8 নম্বর ফর্মটা ওপেন হওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে একদম সোজা নিচে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখুন কতগুলো অপশান রয়েছে। এখানে আপনি নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এই যে এতগুলো অপশান আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যে জিনিসগুলো পরিবর্তন করতে চান সেই জিনিসটাতে আপনি ঠিক মারবেন। অর্থাৎ আপনি যদি আপনার ভোটার কার্ডে নাম কারেকশান করতে চান সেক্ষেত্রে আপনি নামে একটা ঠিক মারবেন। যদি নাম ঠিক থাকে সেক্ষেত্রে আপনি নামে ঠিক মারবেন না। যেহেতু আমরা আজকে শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এই ভিডিওটি করছি তাই আমরা কি করব, জাস্ট শুধুমাত্র মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সাথে সাথে নিচে দেখুন একটা মোবাইল নাম্বার লেখার জায়গা চলে আসবে। এখানে আপনারা মোবাইল নাম্বারটা দেবেন, অর্থাৎ যে নতুন মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা মোবাইল নাম্বার ইনপুট করে দিলাম। যেহেতু আমি সবকটা 0 দিয়েছি সে কারণে এখানে প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার এটা দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি এখানে সঠিক একটা মোবাইল নাম্বার দিন তাহলে এখানে এই লেখাটা দেখাবে না। তো সঠিক মোবাইল নাম্বার এখানে আপনারা দেওয়ার পরে কী করবেন, সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাচ্ছেন অর্থাৎ যে মোবাইল নাম্বারটা এখানে এই মুহূর্তে আপনারা দিয়েছেন সেই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা আসার সাথে সাথে ওটিপির
ওটিপিটা এর নিচে এন্টার ওটিপি রিসিভ অন মোবাইল এই অপশানে ওটিপিটা টাইপ করে দেবেন। দেওয়ার পরে জাস্ট ভেরিফাই এই অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই এই অপশানে ক্লিক করার পরপরই আপনারা কী করবেন, একদম নিচে চলে আসবেন, আর কোনো কাজ নেই। এবার নিচে আসার পরে এখানে যে ক্যাপচাটা শো হবে এই ক্যাপচাটা নিচে ফিল করবেন। ফিল করার পরে জাস্ট আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই 8 নম্বর ফর্ম যেটা এই মুহূর্তে আপনারা ফিল আপ করেছেন এই ফর্মটা সম্পূর্ণ আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনাদের ওখানে ঠিক এরকম আরেকটা বাটন থাকবে প্রিভিউ অ্যান্ড সাবমিট, ফাইনাল সাবমিট এরকম একটা বাটন থাকবে। তো সেক্ষেত্রে আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের কাজ শেষ, এরপরে আর কিছু করতে হবে না। এবার একটা রেফারেন্স নাম্বার আপনাদের সামনে দেওয়া হবে, রেফারেন্স নাম্বারটা শুধুমাত্র আপনারা কপি করে রেখে দেবেন অথবা প্রিন্ট আউট করে রেখে দেবেন। ওই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা 2 দিন কি 1 দিন বাদে চেক করে দেখবেন, আশা করি আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ছিল ভিডিওটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।